পৃথিবীতে যদি কোনো অভাগা সন্তান থেকে থাকে সেটা হচ্ছে যে সন্তানের এই পৃথিবীতে মা নেই। একটা সন্তানের যখন মা থাকে না শিশুকাল থেকে বা পরবর্তী সময়ে একটু বড় হওয়ার পরে যখন একটা সন্তানের মা থাকে না, তখন সন্তানটা পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় হয়ে পড়ে। পৃথিবীতে যত দুঃখ আছে সব কিছু যেন সন্তানকে এসে ছুঁয়ে যায়। সন্তান তখন বলে, যে কষ্টটাই পাবে সেখানেই তার চোখের পানির সঙ্গে একটি কথাই চলে আসবে, তার আর্তনাদের সঙ্গে একটি কথাই চলে আসবে, সেটা হচ্ছে তার মা। সে শুধু বলবে কান্না করতে করতে, আজ যদি আমার মা পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে এটা হতো না, বা আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমি এই কষ্টটা পেতাম না, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমি এতটা অসহায় হতাম না। এই কথাগুলো একটা সন্তান বলে, বুঝতে পারছেন? মানে আসলেই একটা সন্তানের যখন মা থাকে না, সত্যিকার অর্থেই সন্তানটা অনেক বেশি অসহায় হয়ে পড়ে। কারণ এই সন্তানের কষ্ট, দুঃখ, যন্ত্রণা তার মা ছাড়া আসলে কেউই বুঝতে পারে না বা কেউই জানে না। আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে আমরা যারা জন্ম নিবন্ধন গ্রহণ করেছি, বা এখন করতে চাচ্ছি, তারা একটি সন্তান, দুটো সন্তান নিতে চাই আমরা, একটি ছেলে অথবা একটি মেয়ে, বা দুটো মেয়ে হওয়ার পরে আমরা বন্ধ করে দিই, বা দুটো সন্তান হওয়ার পরে আমরা বন্ধ করে দিই। এক হিসাবে কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যৎ সেখানে অন্ধকার হয়ে যায়। কেন জানেন? সেটা একটু ব্যাখ্যা আজকে দেয়। এই ময়নারা, তোমরা কোথায় গেলা? কি ব্যাপার? সবাই খাবার রেখে চলে গেছে। দেখেন এখন বাজতেছে 2টা, এত ঠান্ডাও কিন্তু পড়ে নাই। সকাল থেকে আমাদের ওই পাশের রুমে রৌদ্র আছে, ওই দিকের একটা রুমের মধ্যে, সেই রৌদ্রের মধ্যে সবাই শুয়ে আছে। ওখানে সবাই উপরে উঠে, সবাই নিচে নামতে চায় না কেউ, সবাই খাটে থাকতে চায়। তো উঠে এখানে সবাই রৌদ্রের মধ্যে শুয়ে আছে। তো সেই সন্তানটা কেন অসহায় হয়ে পড়ে আপনাকে আমি বলি। যেমন ধরেন আপনার একটি ছেলে একটি মেয়ে থাকলো, সেই ক্ষেত্রে আপনার আল্লাহ না চাইলো বা একটা দুর্ঘটনা ঘটলো, আপনার মেয়েটা পৃথিবী থেকে চলে গেল বা আপনার ছেলেটা পৃথিবী থেকে চলে গেল, সেই ক্ষেত্রে আপনার যদি মেয়েটা চলে যায় তাহলে আপনার ছেলেটা অসহায় হয়ে পড়বে। আবার যদি কোনো কারণে ছেলেটাই পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে চলে যায়, তখন আপনার মেয়েটা অসহায় পড়ে পড়বে। একটা জিনিস কি জানেন? মামাতো ভাই, চাচাতো ভাই, ফুপাতো ভাই, খালাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, কেউ আসলে নিজের যে বোনের আর ভাইয়ের জায়গাটা সেটা কেউ আসলে পূরণ করে দিতে পারে না। আপনি দেখবেন নিজের ভাই বোন নাই, ফুপাতো ভাইকে, ফুপাতো বোনকে বলতেছে আমার, একদম আমার আমার ভাই, আমার বোন বলতেছে, কিন্তু আদৌ কি সেই শূন্যস্থানটা পূরণ হচ্ছে? সেই ফুপাতো ভাইকে তাকে সেই প্রকৃত ভালোবাসাটা দিতে পারছে, যে ভালোবাসাটা তার ভাই তাকে দিত, তার ভাই বেঁচে থাকলে তাকে দিত, অথবা তার বোন বেঁচে থাকলে তাকে দিত? সেটা দিতে পারছে? সেটা দিবে না, কখনোই দিবে না, কারণ তাদের মন থেকে আসবেই না সেটা। আবার দেখা গেল চাচাতো ভাইয়ের কাছে গেল, যে আমার চাচাতো ভাই একদম আমার কাজিন, কাজিন না, আমার আপনই ভাই, আমার আপন ভাইয়ের মতো, কিন্তু আদৌ কি সেই মনের গভীর থেকে বোনের জন্য সেই ভালোবাসাটা আসবে? কখনোই আসবে না। বোন কিন্তু ঠিকই তার শূন্যতাটা পূরণ করার জন্য তার চাচাতো ভাইকে বলবে আমার আপন ভাই, কিন্তু চাচাতো ভাই সেই জিনিসটা মন থেকে কখনো ফিল করতে পারবে না, আর সেই আপন ভাইয়ের ভালোবাসাটা বোনকে দিতে পারবে না। অথবা বোন থাকলে ভাইকেও সেই ভালোবাসাটা দিতে পারবে না। সেজন্য আমি একটা কথা সবসময় বলি, আজও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, অন্তত 3টা বাচ্চা আপনারা নেবেন, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি কারোর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়, একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে জড়িয়ে ধরার মতো একটা অপশন এই পৃথিবীতে থেকে যাবে, বা একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্নার জন্য একটা অপশন অন্তত পৃথিবীতে বেঁচে যাবে, আর কি রিস্ক থাকতে পারে। যদি একজনের সঙ্গে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আর দুজন থাকবে, একজনের দুঃখে আরেকজন দাঁড়াতে পারবে। এই পৃথিবীতে না, যে সন্তানের মা নেই সে যতটা অসহায়, যে একটা সন্তানের ভাই বোন নেই সেও ততটা অসহায়। একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকলো, তার ভাই নেই, দেখবেন তার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুপাতো ভাই, যারাই আছে চারপাশে, কত ভাই ভাই ভাই, সম্পর্কের কোনো শেষ নাই, কিন্তু ওই যে তার আপন ভাইয়ের যে একটা শূন্যতা, সেটা কেউ কখনো পূরণ করে দিতে পারবে না। আবার একটা ভাই যখন একা একা থাকবে, তার একটা বোন নেই, চারপাশে অনেক সম্পর্ক জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে বোন রয়েছে, কিন্তু সেখানে এত বোনের বীরে সে তার আপন বোনটাকে কখনোই খুঁজে পাবে না, অথবা সেই আপন বোনের ভালোবাসাটা পাবে না। আদারওয়াইজ আমরা যতই চেষ্টা করি না কেন,
সেই শূন্যস্থানটা আসলে পূরণ হবে না। তো এই পৃথিবীতে মা না থাকলে সন্তানরা যেরকম অসহায় হয়ে যায়, সেরকম ভাই বোন যদি মিলেমিশে না থাকে সেক্ষেত্রেও কিন্তু অসহায় হয়ে যায়। একটা বোন অথবা ভাই দুটো মিলে একটা জুটি একটা পরিবারে থাকা খুব দরকার। জানেন, আমার এক পরিচিত এক বান্ধবী ছিল, অনেক বড় লোক বান্ধবী। সে সরকারি চাকরি করতো, তার হাজব্যান্ড হচ্ছে বিজনেস করতো। তাদের বাসা ছিল কস্তুরী বাজারে। কস্তুরী বাজারে তাদের বাসা ছিল। তার একটি মাত্র ছেলে ছিল, তার ছেলের নাম ছিল জয়। একটি মাত্র ছেলে ছিল, তার ছেলের নাম ছিল জয়। তো আমি বলেছিলাম যে তোমাদের একটা ছেলে আর একটা বাচ্চা নেওয়া দরকার না? তাদের নিজেদের প্লাটও ছিল, কিন্তু নেয় নাই। এখন একদিন তার বাবা স্ট্রোক করলো। স্ট্রোক করার পরে প্যারালাইসিস, মাথার ব্রেনে স্ট্রোক করলো। স্ট্রোক করার পরে তাকে হসপিটাল, মানে বাসা থেকে নিতে নিতে, আত্মীয় স্বজন ডেকে এনে নিতে নিতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তারপর হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে তার ব্রেনের অপারেশন করা হলো। অপারেশন করার পর মানে একটা ছেলে আর তার মা বা নানি তারা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। এক পর্যায়ে ছেলে আর তার মা বাসায় গিয়েছিল। পেশেন্ট আবার ভিতরে মাথার ব্রেনের ভিতরে প্রবলেম হওয়ার কারণে সে বেডের থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে সে আবার এমন বেশি মানে দুর্ঘটনায় আক্রমণ হয়ে যায়, সে পৃথিবী ছেড়ে চলে যায়। দেখেন, সেখানে যদি তার 3টা ছেলে মেয়ে থাকতো, অনেক কষ্ট পরিশ্রম করার পরে হয়তো একটি ছেলে বাড়িতে চলে যেত, একটি মেয়ে বাড়িতে চলে যেত, অন্তত আরেকটা মেয়ে হলেও থাকতো তার বাবার কাছে, অন্তত বাট আরেকটা ছেলে হলেও থাকতো তার বাবার কাছে, তাহলে এই দুর্ঘটনা হয়তো ঘটতো না। হয়তো এইটা মনের মধ্যে আফসোস নিতে পারতো না যে আহারে কেউ কাছে না থাকার কারণে পেশেন্ট বেডের থেকে পড়ে গেছে। এক পর্যায়ে তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, সেই ফ্ল্যাট বিক্রি করে দিয়ে তারা ওখান থেকে চলে গেছে। অথচ সেই ভাইয়াটাই পৃথিবী ছেড়ে চলে গেছে। শুধুমাত্র তারা চাইছিল তার ছেলেকে প্রতিষ্ঠিত করবে। একটি মাত্র ছেলে থাকলে উচ্চশিক্ষা শিক্ষিত করাতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে, অনেক কিছু করতে পারবে। আর 2-3টা থাকলে তাদের টাকা পয়সা খরচ হয়ে যাবে। টাকা, আহা, সেই টাকা পৃথিবীতেই রয়ে গেছে আর তিনি চলে গেছেন। সেজন্য বলি যে রিজকের মালিক হচ্ছে আল্লাহ। রিজক দিবে, কাকে কিভাবে সেটেল করবে, কাকে কিভাবে তৈরি করবে, সেটা হচ্ছে আমার মহান আল্লাহ ভালো করে জানে। তাই আপনারা বাবা মাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, কেউ আপনারা জন্ম নিবন্ধন গ্রহণ করেন আর যাই করেন, অন্তত 3টি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। কেন জানেন? 3টি বাচ্চা থাকলে একটা বাচ্চার সঙ্গে আপনার দুর্ঘটনা ঘটে গেলেও 2টো বাচ্চা আপনার পৃথিবীতে থেকে যাওয়ার চান্স রয়েছে। একজনের বিপদে আরেকজন জড়িয়ে থাকতে পারবে, একজনের কষ্টে আরেকজন জড়িয়ে ধরে কান্না করতে পারবে, একজনের কষ্টে আরেকজনের কাছে শেয়ার করতে পারবে, দুঃখে কষ্টে একজনের পাশে আরেকজন দাঁড়াতে পারবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় যে একটি মায়ের সন্তান, সে তার মাও পৃথিবীতে বেছে নেই। যতগুলো সম্পর্ক আছে আপনি দেখছেন শুধু দেখার জন্য, কোনো সম্পর্কটাই কেউ আর পালন করার জন্য থাকে না, শুধু মুখে বলার জন্য আছে, কেউ নেই। আপনার মায়ের জায়গায় যদি আপনার খালা থাকে না, সেই খালাও আপনার মায়ের ভালোবাসাটা দিবে না। বলবে হয়তো মায়ের মতো, মা ডাকবে, কিন্তু মায়ের ভালোবাসাটা সে দিবে না। ওই যে আমরা গ্রামের বাসায় একটা কথা শুনেছিলাম, পিঠা খাও চিরা খাও ভাতের সমান না, আর চাচি ডাকো মসি ডাকো মায়ের সমান না। মা, মা শব্দটার মধ্যে মায়ায় জড়িয়ে আছে, মার মতো এরকম আর এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। এই পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, সেটা হচ্ছে আপনার একমাত্র মা জননী। সেই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, জড়িয়ে নেবে, আপনার জন্য কান্না করবে। ব্যথা পাবেন আপনি, কান্না করবে আপনার মা। কষ্ট পাবেন আপনি, কান্না করবে আপনার মা। ব্যথিত হবেন আপনি, কষ্ট পাবে আপনার মা। সেটা হচ্ছে আপনার মা জননী। ব্যথিত মন নিয়ে বলছি বন্ধুরা, আপনারা সবাই এই কাজটা করবেন, অন্তত 3টা সন্তান নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা আমার একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাদের কাছে পৌঁছে যায়, যারা একটি সন্তান 2টো সন্তান নিয়েই আমরা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি বা অফ করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনার
অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের কষ্টের জন্য চিন্তা করে আপনারা সেই কাজটা, তোমার এমন করো কেন? হ্যাঁ, আপনার অনাগত সন্তানের চিন্তা করেই আপনারা 3টি করে সন্তান এই পৃথিবীতে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, অনেক কথা বললাম, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু আমার কিছু করার নেই। আপনাদেরকে পরিপাটি করে কথাটা বোঝানোর চেষ্টা করলে আমার পুরো গল্পটাই বলতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা।